নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এইরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই পর্বটির বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কবে। পূর্ণাঙ্গ সময়সূচি, হনুমান জয়ন্তীতে কিভাবে পুজো করতে হবে, সহজ সরল পদ্ধতি, পুজোর মন্ত্র। এর পাশাপাশি আমরা জানব হনুমানজিকে মহিলারা পুজো করতে পারবেন কি পারবেন না। এছাড়া হনুমান জয়ন্তীতে কি ভুল করা একেবারে উচিত নয়, জানবো এই ভিডিওর মাধ্যমে। বজরং বলির জন্মের কথা। হনুমানজিকে বলা হয় পবন পুত্র, আবার কেশরী নন্দন আর মাতা অঞ্জনির পুত্র হিসাবেও অনেকে মনে করেন। ত্রেতা যুগে মহারাজ দশরথ কোনো পুত্র সন্তান না হওয়ায় একটি যজ্ঞের আয়োজন করেছিলেন এবং দশরথ তিন রানী কৌশল্যা, কেতকী এবং সুমিত্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল ক্ষীরটি। পুরোহিত সেই সময় একটি উড়ন্ত পাখি আসে এবং একটু ক্ষীর মুখে করে নিয়ে চলে যায়। উঠতে উঠতে সে পৌঁছায় অঞ্জনার আশ্রমে। সেই সময় মহাদেবের আরাধনা করছিল দেবী অঞ্জনা। পাখির মুখ থেকে একটু ক্ষীর পড়ে দেবী অঞ্জনা হাতে। দেবী অঞ্জনা সেটিকে মহাদেবের প্রসাদ হিসাবে খেয়ে নেয়। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরংবলী। সেই দিন ছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। বলিকে মনে করা হয় মহাদেবের 11তম রুদ্র অবতার। একটি কাহিনী হিসাবে বালক হনুমান তার মা অঞ্জনা বা অঞ্জনি ছিলেন একজন কিন্নরী। তিনি অভিশাপ পান যে মানব রূপে তার জন্ম হবে, কিন্তু আশীর্বাদও পান যে তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম হলে বানরের জন্ম দেবেন এবং তিনি মানব রূপ থেকে মুক্তি পাবেন। বায়ু বা পবন অঞ্জনার কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করে, তার ফলে পবনপুত্রের জন্ম হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কবে, তার পূর্ণাঙ্গ সময় সূচনা। হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 সালের 10ই বৈশাখ 1431 বঙ্গাব্দে। পূর্ণিমা তিথি শুরু হবে 22শে এপ্রিল 2024 সালের 9ই বৈশাখ 1431 সোমবার রাত্রে 2:56 পর। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23শে এপ্রিল 2024 10ই বৈশাখ 1431 বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রে 4:42 মধ্যে। পৌরাণিক বিশ্বাস অনুসারে হনুমানজি পরম ব্রহ্মচারী ছিলেন। মহিলারা দূর থেকে প্রদীপ জ্বালিয়ে শ্রীরাম ভক্ত হনুমানের পুজো করতে পারেন। আগামী 23শে এপ্রিল 2024 হনুমান জয়ন্তী। এই দিন মহিলারা হনুমানজিকে কিভাবে পুজো করবেন। হনুমান জয়ন্তীতে বজরংবলীর মূর্তি বা ছবি স্পর্শ করা উচিত নয়। পৌরাণিক হিসাব অনুসারে হনুমানজি ব্রহ্মচারী ছিলেন। মহিলারা দূর থেকে শ্রীরাম ভক্ত হনুমানজি পুজো করতে পারেন। পুজো করতে কোনো বাধা নেই। হনুমানের মন্ত্রগুলি মহিলারা জপ করতে পারেন, যেমন হনুমান চালিসা, হনুমান অষ্টক, সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন মহিলারা। অনেক ভক্ত আছেন যারা হনুমানজির উপোস করে থাকেন, মঙ্গলবারে ব্রত পালন করে থাকে, তবে শাস্ত্র অনুসারে মহিলাদের উপোস করা উচিত নয়। এছাড়া মহিলারা অসুখ চলাকালীন মহিলাদের হনুমানজির পুজো করা উচিত। হনুমান জয়ন্তী চলাকালীন হনুমানজিকে পবিত্র সুতো, সিঁদুর, কাপড় পরানো উচিত নয়। বজরংবলী সকল নারীকে তার মায়ের সমান বলে মনে করে। হনুমানের সামনে মহিলারা মাথা নত করা উচিত নয়, এটি হনুমানের পছন্দ নয়। হনুমান জয়ন্তীতে হনুমানের পুজোর জন্য কি জিনিস লাগে? তুলসী পাতার মালা, তুলসী পাতা, বেল ফল, বেল পাতা, লাল ফুলের মালা, লাল ফুল, কমলা, সিঁদুর, সরষের তেল বা জুঁই ফুলের তেল।
বিশেষ করে এই যে জিনিসটি লাগবে সেটি হলো মালপোয়া বা বেসনের তৈরি লাড্ডু। হনুমান জয়ন্তীর দিন সকালে স্নান করে সুন্দর বস্ত্র পরে হনুমানের ছবি বা মূর্তিকে পুজো করতে হবে। হনুমানজির মূর্তি বা ছবি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর তুলসী পাতার মালা এবং লাল ফুলের মালা পরিয়ে দেবেন। মহিলারা হলেন তুলসী পাতা মালা এবং লাল ফুলের মালা পাশে রেখে দেবেন। তারপর পুজো শুরু করবেন। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন। বাবার সামনে বেসনের তৈরি লাড্ডু, বেল ফল, মিষ্টি ফল ফল জল সব রেখে দেবেন। সব প্রসাদের ওপরে তুলসী পাতা রাখবেন। তুলসী পাতা ছাড়া হনুমানজি কোনো প্রসাদই গ্রহণ করবেন না। যিনি পুজো করবেন তিনি আসনে বসবেন। একটি বিশেষ গোলা তৈরি করবেন। সেই গোলাটি তৈরি করতে হবে কমলা সিঁদুর দিয়ে আর জুঁই ফুলের তেল দিয়ে তৈরি করতে হবে। যদি আপনার কাছে জুঁই ফুলের তেল না থাকে তাহলে সর্ষের তেলের দিয়ে এই গোলাটি তৈরি করতে হবে। হনুমানজির সারা অঙ্গের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি মহিলারা হলে গোলাটা তৈরি করে হনুমানজির পাশে রেখে দেবেন। বাবাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। হাতে বেল পাতা, ফুলের মালা, তুলসী পাতা, অক্ষতরি রাম রাম বলতে হনুমানজির চরণে অর্পণ করবেন। 3 বার এই বিষয়টি মন্ত্রটি জপ করবেন। বজ্রজটা ওম নমো হনুমতে হনুমতে নমো নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে বাবার পায়ে ফুল অর্পণ করবেন। মহিলারা হলে পাশে রেখে দেবেন। এরপর আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ সম্পূর্ণ হলে হাত জোড় করে হনুমানজিকে প্রণাম করবেন। প্রণাম করা মন্ত্রটি হলো নমো বজ্রং মারুতি তুল্যং গো জিতেন্দ্রিয়া বুদ্ধিমতা বরিষ্ঠম বাতানম জম বানম যথ মিক্ষ শ্রীরামদূতয় শরং প্রপদ। হনুমান পুজোর সময় রাম নাম অতি অবশ্যই করতে হবে। রাম নাম ছাড়া হনুমানজির পুজো হবে না। হনুমানের জয়ন্তীর দিন যে কোনো সময়ে 108 বার রাম নাম জপ করতে হবে। এতে হনুমানজি খুশি হয়। আপনার জীবনে সুখ শান্তি আসবে। তিনি হলেন সংকট মোচন হনুমান। আপনার সমস্ত সংকট মোচন করে দেবে। পুজো সম্পূর্ণ হলে হনুমানজিকে আরতি করুন। তারপরে সকল সদস্যের হাতে প্রসাদ দেবেন। হনুমানজি পুজোর দিন কি ভুল করবেন না। হনুমান পুজোর দিন ব্রহ্মচরণ ব্রত পালন করতে পারলে খুবই ভালো। হনুমানজি ছিলেন পরম ব্রহ্মচারী। হনুমান পুজোর সময় মহিলারা কোনোভাবে স্পর্শ করবেন না। এছাড়া হনুমান জয়ন্তীর দিন ভাঙা মূর্তি ভাঙা ছবিতে পুজো করবেন না। হনুমান জয়ন্তীর দিন লাল বা হলুদ বস্ত্র পরে পুজো করবেন। ভুলেও কালো বা সাদা বস্ত্র পরে পুজো করবেন না। বিশেষভাবে হনুমান জয়ন্তীতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। আমিষ খাবার ভুলেও গ্রহণ করবেন না। কাউকে কোনোভাবে ঠকাবেন না। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে কার কি মতামত সেটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা। জয় শ্রীরাম, জয় হনুমান।